ছুরি
মোর নিন্দে ধরে না। এলাহানা নাহান কথা সম্পরে থাকিয়া হয় বিছিনা। ওরে কুলি
ও মোরে মহিষালে রে ও মোরে আমার দিঘি
ইউটিউবে সব থেকে খারাপ আপডেট। ইউটিউবের জীবনে ইউটিউবে এতদিন ধরে যত আপডেট এসছে, এই আপডেটটি ইউটিউবারদের পক্ষে সব থেকে খারাপ। আর বিশেষ করে যেসব চ্যানেলগুলো এখনো মনিটাইজ হয়নি, যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে এবং যারা নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন, তাদের জন্য খুবই একটি দুঃসংবাদ আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা ইউটিউবে আসতে যাচ্ছেন, ইউটিউবে যারা একটি আলাদা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছেন যেখান থেকে কিছু ইনকাম করা যায় বা পার্ট টাইম একটি কিছু করা যায়, এই চিন্তাভাবনা নিয়ে অনেকে নতুন ইউটিউবে আসেন। দেখবেন প্রচুর ছোট ছোট ইউটিউবার আছে যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি। তাদের জন্য খুবই একটি দুঃসংবাদ। আপনারা সবাই জানেন যে চ্যানেল মনিটাইজ করতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো পূরণ করতে হয়, যার মধ্যে প্রথম হচ্ছে 1000 সাবস্ক্রাইব 365 দিনের মধ্যে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর সামান্য যা কিছু আছে, কিন্তু এই দুটো হচ্ছে মেন। এরপর থেকে এটা তো 2026 সাল চলছে, 2027-এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, তারপর থেকে চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, মানে ডবল ওয়াচ টাইম লাগবে। এবং 1000 সাবস্ক্রাইব যা আছে সেটা থাকবে, কিন্তু 8000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে 365 দিনের মধ্যে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু আবার বাছাই করা সুন্দর সুন্দর কিছু গান আছে, সেই গানের কথা আমি পরে বলবো। আজকে ইউটিউবের আপডেট নিয়ে আলোচনা করব। দেখবেন আপনারা হয়তো এতক্ষণ ইউটিউবে অনেক ভিডিও পেয়ে গেছেন যে ইউটিউবে নতুন আপডেট এসছে। গতকাল রাত্রে ইউটিউব ওয়েবসাইটে একটি ভিডিও তারা আপলোড করেছে। সেই ভিডিওতে তারা বলছে যে এরপর থেকে চ্যানেল মনিটাইজ করতে গেলে 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। যদি আপনি লং ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 8000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে। 8000 ঘন্টা কিন্তু মারাত্মক, মানে টাফ। তার মানে ইউটিউব চাচ্ছে যে এরপর থেকে আর যারা ছোট ইউটিউবার আছে, নতুন ইউটিউবার আছে, তাদের আর প্রয়োজন নেই। তারা সবাই অন্য সব প্ল্যাটফর্মে চলে যাক। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, যেখানে ফেসবুক আস্তে আস্তে অনেক ইজি করছে মনিটাইজেশন, আগের থেকে অনেক সরল করে দিয়েছে, সেখানে ইউটিউব আরো আস্তে আস্তে কঠিন করছে। 2015-16 সালে তখন কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে এইসব কোনো কিছু প্রয়োজন ছিল না, কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হতো না। তখন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেল মনিটাইজ হতো। তারপরে হঠাৎ একদিন ইউটিউব ঘোষণা করলো যে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব লাগবে। ঠিক আছে, চলতে চলতে আবারই একটি নতুন আপডেট এসছে। ইউটিউব বলছে এখন যে 1 বছরের মধ্যে যদি লং ভিডিও দিয়ে মনিটাইজ করতে হয়, তাহলে আপনার 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, 4000 ঘন্টার ডবল। আর যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান, এখন ছিল 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে, 10 মিলিয়ন ভিউজ মানে 1 কোটি। এখন লাগবে সেটা 2 মিলিয়ন ভিউজ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি 2 মিলিয়ন বলছি, ভুল বললাম, 20 মিলিয়ন মানে ডবল। শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে গেলে এতদিন আপনাদের 10 মিলিয়ন ভিউজ লাগতো, এখন তার ডবল লাগবে 2027-এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে।
2027-এর ফেব্রুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে যে চ্যানেলগুলো মনিটাইজ হবে তারা লং ভিডিও দিয়ে করতে গেলে 8000 ঘন্টা ওয়াচ টাইম এবং শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করতে গেলে 20 মিলিয়ন মানে 2 কোটি ভিউজ লাগবে। 2 কোটি ভিউজ মানে 90 দিনের মধ্যে, তার মানে প্রতিদিন 1 লাখের উপরে ভিউজ আনতে হবে। মাসে যদি আপনি 30টি ভিডিও শর্টস ভিডিও আপলোড করে থাকেন প্রতিদিন একটা করে, তাহলে প্রতিদিন একটা ভিডিওতে 1 থেকে 1.5 লাখ ভিউজ প্রয়োজন। কজন ইউটিউবার পারবে? মুষ্টিমেয় কিছু ইউটিউবার পারবে, এছাড়া বাকি কোনো ইউটিউবারদের সম্ভব নয়। 90 দিনের মধ্যে 20 মিলিয়ন মানে 2 কোটি ভিউজ। খুবই বাজে আপডেট। তার মানে ইউটিউব চাচ্ছে যে ইউটিউবে আর নতুন কোনো ইউটিউবারের প্রয়োজন নেই, আপনারা অন্য সব প্ল্যাটফর্ম দেখে নিন। যা কিছু মনিটাইজ চ্যানেল আছে একমাত্র তারাই থাকবে, তারাই ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। কিন্তু নতুন কোনো ইউটিউবার যে আসবে ইউটিউব থেকে ইনকাম করবে, ইউটিউব চ্যানেল করবে, মনিটাইজ করবে, সে আর হচ্ছে না। করতে গেলে প্রচুর খাটতে হবে, প্রচুর বাধার সম্মুখীন হতে হবে। কেননা 8000 ঘন্টা এমন কিছু চ্যানেল আছে যারা বছরের পর বছর চেষ্টা করে যায় কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না। সেখানে 8000 ঘন্টা ওয়াচ টাইম কি করে সম্ভব? আমি তো শুনে আমারই মাথা ঘুরে যাচ্ছে। দেখা গেল কোনো কারণবশত কোনো চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় 2027 সালে, চ্যানেল তো ডিমনিটাইজ হয়ই, রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেল ডিমনিটাইজ হলো, আপনি তখন কি করলেন? সব ভিডিও ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পর আপনার তো ওয়াচ টাইম চলে যাবে, তখন আপনার 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এখন তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হচ্ছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতেই প্রচুর কষ্ট হয়, অনেকে পারেন না। সেদিন একজন ইউটিউবার আমাকে যোগাযোগ করেছিল আমার সাথে, তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছিল 4 বছর আগে। 4 বছর ধরে তিনি এখন পর্যন্ত 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি। তাহলে 8000 ঘন্টা কি করে কমপ্লিট করবে? অনেক ইউটিউবার আছেন, তার মানে যারা ছোট ছোট ইউটিউবার আছেন বা যারা নতুন করছেন তাদের জন্য ইউটিউবের দরজা পুরো টোটালি বন্ধ। ইউটিউব সেই ধরনেরই বার্তা দিচ্ছে যে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যান। যেমন ফেসবুকে এখন চ্যানেল মনিটাইজ করতে খুব একটা কষ্ট করতে হয় না। ফেসবুক আগের থেকে এখন অনেকটা ইজি করে দিয়েছে, তেমন ইনস্টাগ্রামও। কিন্তু ইউটিউব আস্তে আস্তে আরো কঠিন পর্যায়ে চলে যাচ্ছে। আজকে কিছু পুরনো দিনের ভাওয়াইয়া গান এবং নতুন কিছু গান আছে, মিক্সড কন্টেন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনাদের পছন্দ হবে। তাছাড়া আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যারা নতুন ইউটিউবার আছেন, যারা এখন পর্যন্ত চ্যানেল মনিটাইজ করেননি, মনিটাইজ খুব তাড়াতাড়ি করে নিন। আপনাদের হাতে আর 6 মাস সময় আছে। এই 6 মাসের মধ্যে আপনাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে হবে। 6 মাস পার হয়ে গেলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের জায়গা 2 তারিখ হয়ে গেলে তখন কিন্তু আপনাদের ডবল ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আপনারা তো এখন দেখছেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা কাজ করছেন, কিন্তু দেখা গেল আপনাদের চ্যানেলটি মনিটাইজ ওয়াচ টাইম কমপ্লিট হতে হতে অনেক সময় লেগে গেল। 1 বছর টাইম তো, যারা এখন চ্যানেল মনিটাইজ করেছে তাদের তো 1 বছর টাইম পাবে। এইবার 1 বছর টাইম পেতে গেলে তো 2027 সাল চলে যাবে, তখন তো 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তার মানে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি আপনি চ্যানেল মনিটাইজ করতে পারেন তাহলে আপনার 4000 ঘন্টা
ওয়াচ টাইম কমপ্লিট করলেই চ্যানেল মনিটাইজ হবে। আর যারা যেসব চ্যানেল শুধু শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য তো ইউটিউবের দরজা একেবারে টোটালি বন্ধ। দেখা গেল 1000-এর মধ্যে একজন হয়তো এই 20 মিলিয়ন মানে ভিউজ তারা মানে সংগ্রহ করতে পারবে। 2 কোটি ভিউজ 90 দিনের মধ্যে, প্রায় প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ভিউজ আসতে হবে। এটা কি মুখের কথা নাকি? প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ভিউজ একটা চ্যানেলে আসা সম্ভব? 90 দিনের মধ্যে আপনার 2 কোটি ভিউজ মানে কমপ্লিট করতে হবে যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান। আর যদি মনিটাইজ লং ভিডিও দিয়ে করতে চান তাহলে 8000 ঘন্টা। কিন্তু আমি আগেই বলেছি যে 2015-16 সালে তখন যারা ইউটিউব করতো, আমি 2015-তে আসিনি, আমি 2019-20-তে এসেছি। দেখবেন তখনকার কিছু ভিডিও দেখবেন, অনেক ইউটিউবার আছে পুরনো, তাদের ভিডিও দেখবেন, তারা বলছে যে ওই সময় কোনো কিছু পূরণ করতে হতো না। তখন ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই সেই ভিডিও সঙ্গে সঙ্গে মনিটাইজ হয়ে যেত। তারপর করে হঠাৎই একদিন ইউটিউব ঘোষণা করলো 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, তবেই চ্যানেল মনিটাইজ হবে লাস্ট 365 দিনের মধ্যে। এতদিন তো আমরা তাই করে আসছি, আমরাও চ্যানেল মনিটাইজ করেছি 4000 ঘন্টা দিয়ে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই টাফ। 365 দিনের মধ্যে যদি কোনো ভিডিও বড় আকারে ভাইরাল না হয় তাহলে কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা খুবই কঠিন হয়ে যায়। যা হোক, ঠিক আছে, তবুও ইউটিউবাররা মেনে নেয়, হ্যাঁ 4000 ঘন্টা যে কোনো উপায়ে কমপ্লিট করা যাবে। ভিডিও দিয়ে, বেশি করে ভিডিও দিয়ে, লাইভ প্রোগ্রাম করে, অনেক রকম করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট অনেকেই করে এবং করতে পারে। যারা পারে না তারা একেবারে মানে ইউটিউব না করার মতোই পরিস্থিতি, কিন্তু বেশিরভাগই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে। এইবার দেখা গেল যে 8000 ঘন্টা বলছে, সেই দিন কিন্তু একই 365 দিন, 1 বছরের মধ্যে। এমন যে নয় যে দিন সংখ্যাটাই বাড়িয়ে দিয়েছে যে এত দিনের মধ্যে করা যাবে, সেই 365 দিনই আছে, কিন্তু ওয়াচ টাইম 8000 ঘন্টা। 8000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 ইউটিউবার আসলে যার মধ্যে 1জনকে 2জন চ্যানেল মনিটাইজ করতে পারবে। অনেকেই আছেন যারা একদিকে কিছু একটা করেন, কোনো সার্ভিস করেন, তারা চিন্তা করছেন যে, অনেকে চিন্তা করেন যে আউটসাইড হিসাবে আমি ইউটিউবটা থাকবে একটি সাইড ইনকামের জন্য, ইউটিউবিং করব। অনেকে এই চিন্তা ভাবনা নিয়ে ইউটিউব করে, কিন্তু এখন তাদেরও মানে সেই মানে হিসেব আশায় বালি, কেননা এখন তো আর তারা পারবে না। আমি ওই আগেই বললাম যে 1000-এর মধ্যে হয়তো 1জন পারবে। ইউটিউব দিন দিন আরো কঠিন, একের পর এক নতুন নতুন মানে শর্ত আরোপ করছে, একের পর এক। তার মানে ইউটিউব চাচ্ছে যে তাদের প্ল্যাটফর্মে আর নতুন কোনো ইউটিউবারের প্রয়োজন নেই। নতুন যারা আছেন, যারা চিন্তা ভাবনা করছেন আসবেন, তারা অন্য কোনো প্ল্যাটফর্ম বেছে নিন। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, যদিও ইনস্টাগ্রামে সরাসরি চ্যানেল মনিটাইজ হয় না, সেখানে সরাসরি অ্যাডের মাধ্যমে কোনো ইনকাম হয় না। ইনস্টাগ্রামে ইনকাম হয় স্পন্সরশিপ থেকে। যাই হোক, বিভিন্ন রকম উপায় আছে, যেমন ফেসবুকে আছে। এখন হয়তো ইউটিউবের সংখ্যাটা বেশি হয়ে গেছে প্রচুর পরিমাণে, যে কারণে ইউটিউব একটু খ্রিস্টান দিচ্ছে যে না, আমার প্ল্যাটফর্মে আর নতুন কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটারের প্রয়োজন নেই। জানি না এই শর্ত কতজন পূরণ করতে পারবে, 8000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব। এবং যদি
শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান, তাহলে আপনাদের লাস্ট 90 দিনের মধ্যে 2 কোটি ভিউজ লাগবে। 10 মিলিয়ন ভিউজের জায়গা এখন ডবল করে দিয়েছে, 20 মিলিয়ন ভিউজ লাগবে, যেটা মানে খুবই অসম্ভব কাজ। আপনি শর্টস ভিডিও দেখবেন, শর্টস সেকশনে যাবেন, অনেক শর্টস ভিডিও চলে আসে, কজনের ভিডিওতে তেমন ভিউজ থাকে? মিলিয়ন মিলিয়ন ভিউজ একমাত্র মুসলিমে কিছু যেসব ইউটিউবার আছে তাদেরই হয় শর্টস ভিডিওতে। তাই 90 দিন, সেখানে 90 দিনের জায়গা যদি 1 বছর করে দিত তাহলে হয়তো ঠিক আছে, মানে চেষ্টা করতে পারতো, কিন্তু করে দিয়েছে 90 দিন। এই 90 দিনের মধ্যে 2 কোটি ভিউজ, প্রায় প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ভিউজ আপনার আনতে হবে, যেটা খুবই কষ্টসাধ্য কাজ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু পুরনো দিনের ভাওয়াইয়া গান, আপনারা গান শুনছেন। আজকে এই বিষয় নিয়ে বেশি আলোচনা করব না, আজকে নতুন আপডেট দিলাম। আরও একটি কথা আছে, আমি এর পরের ভিডিওতে বলবো। যারা অনেকে হয়তো ভাববেন, অনেক ইউটিউবার, যে আমাদের চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, আমাদের কোনো ব্যাপার না, ব্যাস আমাদের নিশ্চিন্তে আছি। কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন না। যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের কিছু সমস্যা হবে। আমি আজকের এই ভিডিওতে বলবো না, পরবর্তীকালে আরেকটি ভিডিও করব, সেই ভিডিওতে বলবো যে নতুন যে আপডেট এসছে 8000 ঘন্টা, সেই 8000 ঘন্টা যারা যেসব মনিটাইজ চ্যানেল আছে, যেমন ধরুন এই যে আমার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, তাহলে কি আমার সারা বছরের মধ্যে 8000 ঘন্টা ওয়াচ টাইম আমার কমপ্লিট করে রাখতে হবে? এই জিজ্ঞাসা কিন্তু সবারই থাকবে এখন, যে পুরনো চ্যানেলগুলো যেগুলো মনিটাইজ হয়ে গেছে তাদের কি সবসময়ের জন্য 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে? না হলে কি তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে? যাদের শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করা আছে, আগে মনিটাইজ হয়ে গেছে, 10 মিলিয়ন ভিউজ দিয়ে চ্যানেল মনিটাইজ করেছে, এইবার নতুন যে নিয়ম আসছে সেই নিয়ম অনুযায়ী তাদের কি হবে? তাদের চ্যানেলও কি সবসময়ের জন্য 2 কোটি মানে 2 কোটি ভিউজ থাকতে হবে, 20 মিলিয়ন ভিউজ? না হলে কি সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে? আমি এই কথাগুলো পরবর্তীকালে আমি পরের ভিডিওতে বলবো, আজকে এই ভিডিওতে আর বলবো না। আমি পরবর্তীকালে নেক্সট যে ভিডিওটি আসছে সেই ভিডিওতে আপনারা ফলো করবেন, পেয়ে যাবেন যে এই যে নতুন নিয়ম আসছে। যারা মনে করছেন যে আমার চ্যানেলটি তো মনিটাইজ হয়ে গেছে, আমার কোনো ব্যাপার না, তাদের জন্য কিছু খবর আছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। আর ভিডিওটি শেষ করার আগে যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের জন্য একটি সতর্কবার্তা, চ্যানেলটি যাতে কোনো রকম ডিমনিটাইজ না হয়। ধরুন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলো, কিংবা রিউজ কন্টেন্ট আসলো, রিপিটেড কন্টেন্ট আসলো, বিভিন্ন কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, ইনভ্যালিড ক্লিক। এখন থেকে খুবই সাবধান হতে হবে, খুবই সাবধান। কেননা যদি যে কোনো কারণবশত চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, ফেব্রুয়ারি মাসের আগে যদি করতে পারেন তো ভালো, চ্যানেল মনিটাইজ। যদি না করতে পারেন, ফেব্রুয়ারি মাসের পর হয়ে গেলেই কিন্তু আপনার 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এই কথাটি মাথায় রাখবেন সবসময়ের জন্য, কেননা ইউটিউবে কিন্তু প্রচুর চ্যানেল সবসময়ের জন্য ডিমনিটাইজ হতেই থাকে। এবার কোনো কারণবশত চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, চ্যানেল মনিটাইজ করতে সময় লেগে গেল, সময় করতে করতে 2027-এর ফেব্রুয়ারি মাস চলে আসলো। ফেব্রুয়ারি মাস যখনই আসবে তখনই তো আপনার 8000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে। আপনি চিন্তা করবেন যে আমার চ্যানেল তো পুরনো চ্যানেল, আমার 4000 ঘন্টা করলেই হবে, তা নয়। আপনার পুরনো চ্যানেল হোক আর যাই হোক, এখন নতুন করে আবার মনিটাইজ করতে গেলে আপনার 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তাই আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে, সবসময়ের জন্য খুব সতর্কভাবে ভিডিও আপলোড দেবেন, যাতে কোনো রকম
কোনো ডিসপুট না থাকে। একবার যদি ডিসপুট থাকে আর যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তারপরে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে খুবই প্রবলেম হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে, ইউটিউবে সব থেকে খারাপ আপডেট ইউটিউবের জীবনে, ইউটিউবে এতদিন ধরে যত আপডেট এসছে, এই আপডেটটি ইউটিউবারদের পক্ষে সব থেকে খারাপ। আর বিশেষ করে যেসব চ্যানেলগুলো এখনো মনিটাইজ হয়নি, যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে এবং যারা নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন, তাদের জন্য খুবই একটি দুঃসংবাদ আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা ইউটিউবে আসতে যাচ্ছেন, ইউটিউবে যারা একটি আলাদা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছেন যেখান থেকে কিছু ইনকাম করা যায় বা পার্ট টাইম একটি কিছু করা যায়, এই চিন্তাভাবনা নিয়ে অনেকে নতুন ইউটিউবে আসেন। দেখবেন প্রচুর ছোট ছোট ইউটিউবার আছে যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি। তাদের জন্য খুবই একটি দুঃসংবাদ। আপনারা সবাই জানেন যে চ্যানেল মনিটাইজ করতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো পূরণ করতে হয়, যার মধ্যে প্রথম হচ্ছে 1000 সাবস্ক্রাইব 365 দিনের মধ্যে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর সামান্য যা কিছু আছে, কিন্তু এই দুটো হচ্ছে মেন। এরপর থেকে এটা তো 2026 সাল চলছে, 2027-এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, তারপর থেকে চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, মানে ডবল ওয়াচ টাইম লাগবে। এবং 1000 সাবস্ক্রাইব যা আছে সেটা থাকবে, কিন্তু 8000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে 365 দিনের মধ্যে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু আবার বাছাই করা সুন্দর সুন্দর কিছু গান আছে, সেই গানের কথা আমি পরে বলবো। আজকে ইউটিউবের আপডেট নিয়ে আলোচনা করব। দেখবেন আপনারা হয়তো এতক্ষণ ইউটিউবে অনেক ভিডিও পেয়ে গেছেন যে ইউটিউবে নতুন আপডেট এসছে। গতকাল রাত্রে ইউটিউব ওয়েবসাইটে একটি ভিডিও তারা আপলোড করেছে। সেই ভিডিওতে তারা বলছে যে এরপর থেকে চ্যানেল মনিটাইজ করতে গেলে 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। যদি আপনি লং ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 8000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে। 8000 ঘন্টা কিন্তু মারাত্মক, মানে টাফ। তার মানে ইউটিউব চাচ্ছে যে এরপর থেকে আর যারা ছোট ইউটিউবার আছে, নতুন ইউটিউবার আছে, তাদের আর প্রয়োজন নেই। তারা সবাই অন্য সব প্ল্যাটফর্মে চলে যাক। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, যেখানে ফেসবুক আস্তে আস্তে অনেক ইজি করছে মনিটাইজেশন, আগের থেকে অনেক সরল করে দিয়েছে, সেখানে ইউটিউব আরো আস্তে আস্তে কঠিন করছে। 2015-16 সালে তখন কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে এইসব কোনো কিছু প্রয়োজন ছিল না, কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হতো না। তখন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেল মনিটাইজ হতো। তারপরে হঠাৎ একদিন ইউটিউব ঘোষণা করলো যে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব লাগবে। ঠিক আছে, এটা চলতে চলতে আবারই একটি নতুন আপডেট এসছে। ইউটিউব বলছে এখন যে 1 বছরের মধ্যে যদি লং ভিডিও দিয়ে মনিটাইজ করতে হয়, তাহলে আপনার 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, 4000 ঘন্টার ডবল। আর যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান, এখন ছিল 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে, 10 মিলিয়ন ভিউজ মানে 1 কোটি। এখন লাগবে সেটা 2 মিলিয়ন ভিউজ। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি 2 মিলিয়ন বলছি, ভুল বললাম,
20 মিলিয়ন, মানে ডবল। শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে গেলে এতদিন আপনাদের 10 মিলিয়ন ভিউজ লাগতো, এখন তার ডবল লাগবে 2027-এর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। 2027-এর ফেব্রুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে যে চ্যানেলগুলো মনিটাইজ হবে তারা লং ভিডিও দিয়ে করতে গেলে 8000 ঘন্টা ওয়াচ টাইম, এবং শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করতে গেলে 20 মিলিয়ন, মানে 2 কোটি ভিউজ লাগবে। 2 কোটি ভিউজ মানে 90 দিনের মধ্যে। তার মানে প্রতিদিন 1 লাখের উপরে ভিউজ আনতে হবে। মাসে যদি আপনি 30টি ভিডিও, শর্টস ভিডিও আপলোড করে থাকেন, প্রতিদিন একটা করে, তাহলে প্রতিদিন একটা ভিডিওতে 1 থেকে 1.5 লাখ ভিউজ প্রয়োজন। কজন ইউটিউবার পারবে? মুষ্টিমেয় কিছু ইউটিউবার পারবে, এছাড়া বাকি কোনো ইউটিউবারদের সম্ভব নয়। 90 দিনের মধ্যে 20 মিলিয়ন, মানে 2 কোটি ভিউজ। খুবই বাজে আপডেট। তার মানে ইউটিউব চাচ্ছে যে ইউটিউবে আর নতুন কোনো ইউটিউবারের প্রয়োজন নেই, আপনারা অন্য সব প্ল্যাটফর্ম দেখে নিন। যা কিছু মনিটাইজ চ্যানেল আছে একমাত্র তারাই থাকবে, তারাই ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। কিন্তু নতুন কোনো ইউটিউবার যে আসবে, ইউটিউব থেকে ইনকাম করবে, ইউটিউব চ্যানেল করবে, মনিটাইজ করবে, সে আর হচ্ছে না। করতে গেলে প্রচুর খাটতে হবে, প্রচুর বাধার সম্মুখীন হতে হবে। কেননা 8000 ঘন্টা এমন কিছু চ্যানেল আছে যারা বছরের পর বছর চেষ্টা করে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না। সেখানে 8000 ঘন্টা ওয়াচ টাইম কি করে সম্ভব? আমি তো শুনে আমারই মাথা ঘুরে যাচ্ছে। দেখা গেল কোনো কারণবশত কোনো চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় 2027 সালে, চ্যানেল তো ডিমনিটাইজ হয়ই, রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেল ডিমনিটাইজ হলো। আপনি তখন কি করলেন? সব ভিডিও ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পর আপনার তো ওয়াচ টাইম চলে যাবে। তখন আপনার 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এখন তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হচ্ছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতেই প্রচুর কষ্ট হয়, অনেকে পারেন না। সেদিন একজন ইউটিউবার আমাকে যোগাযোগ করেছিল আমার সাথে, তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছিল 4 বছর আগে। 4 বছর ধরে তিনি এখন পর্যন্ত 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি। তাহলে 8000 ঘন্টা কি করে কমপ্লিট করবে? অনেক ইউটিউবার আছেন। তার মানে যারা ছোট ছোট ইউটিউবার আছেন বা যারা নতুন করছেন, তাদের জন্য ইউটিউবের দরজা পুরো টোটালি বন্ধ। ইউটিউব সেই ধরনের বার্তা দিচ্ছে যে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যান। যেমন ফেসবুকে এখন চ্যানেল মনিটাইজ করতে খুব একটা কষ্ট করতে হয় না। ফেসবুক আগের থেকে এখন অনেকটা ইজি করে দিয়েছে, তেমন ইনস্টাগ্রামও। কিন্তু ইউটিউব আস্তে আস্তে আরো কঠিন পর্যায়ে চলে যাচ্ছে। আজকে কিছু পুরনো দিনের ভাওয়াইয়া গান এবং নতুন কিছু গান আছে, মিক্সড কন্টেন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনাদের পছন্দ হবে। তাছাড়া আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যারা নতুন ইউটিউবার আছেন, যারা এখন পর্যন্ত চ্যানেল মনিটাইজ করেননি, মনিটাইজ খুব তাড়াতাড়ি করে নিন। আপনাদের হাতে আর 6 মাস সময় আছে। এই 6 মাসের মধ্যে আপনাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে হবে। 6 মাস পার হয়ে গেলে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখের জায়গা 2 তারিখ হয়ে গেলে, তখন কিন্তু আপনাদের ডবল ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আপনারা তো এখন দেখছেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা কাজ করছেন, কিন্তু দেখা গেল আপনাদের চ্যানেলটি মনিটাইজ ওয়াচ টাইম কমপ্লিট হতে হতে অনেক সময় লেগে গেল। 1 বছর টাইম তো, যারা এখন চ্যানেল মনিটাইজ করেছে তাদের তো 1 বছর টাইম পাবে।
এইবার 1 বছর টাইম পেতে গেলে তো 2027 সাল চলে যাবে, তখন তো 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তার মানে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি আপনি চ্যানেল মনিটাইজ করতে পারেন, তাহলে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই চ্যানেল মনিটাইজ হবে। আর যারা যেসব চ্যানেল শুধু শর্ট ভিডিও তৈরি করেন, তাদের জন্য তো ইউটিউবের দরজা একেবারে টোটালি বন্ধ। দেখা গেল 1,000-এর মধ্যে একজন হয়তো এই 20 মিলিয়ন মানে ভিউজ তারা মানে সংগ্রহ করতে পারবে। 2 কোটি ভিউজ 90 দিনের মধ্যে, প্রায় প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ভিউজ আসতে হবে। এটা কি মুখের কথা নাকি? প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ভিউজ একটা চ্যানেলে আসা সম্ভব? 90 দিনের মধ্যে আপনার 2 কোটি ভিউজ মানে কমপ্লিট করতে হবে, যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান। আর যদি মনিটাইজ লং ভিডিও দিয়ে করতে চান, তাহলে 8,000 ঘন্টা। কিন্তু আমি আগেই বলেছি যে 2015-16 সালে তখন যারা ইউটিউব করতো, আমি 2015-তে আসিনি, আমি 2019-20-তে এসেছি। দেখবেন তখনকার কিছু ভিডিও দেখবেন, অনেক ইউটিউবার আছে পুরনো, তাদের ভিডিও দেখবেন, তারা বলছে যে ওই সময় কোনো কিছু পূরণ করতে হতো না, তখন ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই সেই ভিডিও সঙ্গে সঙ্গে মনিটাইজ হয়ে যেত। তারপর করে হঠাৎই একদিন ইউটিউব ঘোষণা করলো 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং 1,000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, তবেই চ্যানেল মনিটাইজ হবে লাস্ট 365 দিনের মধ্যে। এতদিন তো আমরা তাই করে আসছি, আমরাও চ্যানেল মনিটাইজ করেছি 4,000 ঘন্টা দিয়ে। 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই টাফ। 365 দিনের মধ্যে যদি কোনো ভিডিও বড় আকারে ভাইরাল না হয়, তাহলে কিন্তু এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা খুবই কঠিন হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, তবুও ইউটিউবাররা মেনে নেয়, হ্যাঁ 4,000 ঘন্টা যে কোনো উপায়ে কমপ্লিট করা যাবে। ভিডিও টিডিও দিয়ে, বেশি করে ভিডিও দিয়ে, লাইভ প্রোগ্রাম করে, অনেক রকম করে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট অনেকেই করে এবং করতে পারে। যারা পারে না তারা একেবারে মানে ইউটিউব না করার মতোই পরিস্থিতি, কিন্তু বেশিরভাগই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে। এইবার দেখা গেল যে 8,000 ঘন্টা বলছে, সেই দিন কিন্তু একই, 365 দিন, 1 বছরের মধ্যে। এমন যে নয় যে দিন সংখ্যাটাই বাড়িয়ে দিয়েছে যে এত দিনের মধ্যে করা যাবে, সেই 365 দিনই আছে, কিন্তু ওয়াচ টাইম 8,000 ঘন্টা। 8,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 ইউটিউবার আসলে যার মধ্যে 1জনকে 2জন চ্যানেল মনিটাইজ করতে পারবে। অনেকেই আছেন যারা একদিকে কিছু একটা করেন, কোনো সার্ভিস করেন, তারা চিন্তা করছেন যে, অনেকে চিন্তা করেন যে আউটসাইড হিসাবে আমি ইউটিউবটা থাকবে একটি সাইড ইনকামের জন্য, ইউটিউবিং করব। অনেকে এই চিন্তা ভাবনা নিয়ে ইউটিউব করে, কিন্তু এখন তাদেরও মানে সেই মানে হিসেব আশায় বালি, কেননা এখন তো আর তারা পারবে না। আমি ওই আগেই বললাম যে 1,000-এর মধ্যে হয়তো 1জন পারবে। ইউটিউব দিন দিন আরো কঠিন, একের পর এক নতুন নতুন মানে শর্ত আরোপ করছে, একের পর এক। তার মানে ইউটিউব চাচ্ছে যে তাদের প্ল্যাটফর্মে আর নতুন কোনো ইউটিউবারের প্রয়োজন নেই। নতুন যারা আছেন, যারা চিন্তা ভাবনা করছেন আসবেন, তারা অন্য কোনো প্ল্যাটফর্ম বেছে নিন। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, যদিও ইনস্টাগ্রামে সরাসরি চ্যানেল মনিটাইজ হয় না, সেখানে সরাসরি অ্যাডের মাধ্যমে কোনো ইনকাম হয় না। ইনস্টাগ্রামে ইনকাম হয় স্পন্সরশিপ থেকে। যাই হোক, বিভিন্ন রকম উপায় আছে, যেমন ফেসবুকে আছে। এখন হয়তো ইউটিউবের সংখ্যাটা বেশি হয়ে গেছে প্রচুর পরিমাণে, যে কারণে ইউটিউব একটু খ্রিস্টান দিচ্ছে যে না, আমার প্ল্যাটফর্মে আর নতুন কোনো
কন্টেন্ট ক্রিয়েটারের প্রয়োজন নেই। জানি না এই শর্ত কতজন পূরণ করতে পারবে, 8,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইব। এবং যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান তাহলে আপনাদের লাস্ট 90 দিনের মধ্যে 2 কোটি ভিউজ লাগবে। 10 মিলিয়ন ভিউজের জায়গা এখন ডবল করে দিয়েছে, 20 মিলিয়ন ভিউজ লাগবে, যেটা মানে খুবই অসম্ভব কাজ। আপনি শর্টস ভিডিও দেখবেন, শর্টস সেকশনে যাবেন, অনেক শর্টস ভিডিও চলে আসে, কজনের ভিডিওতে তেমন ভিউজ থাকে? মিলিয়ন মিলিয়ন ভিউজ একমাত্র মুসলিমে কিছু যেসব ইউটিউবার আছে তাদেরই হয় শর্টস ভিডিওতে। তাই 90 দিন, সেখানে 90 দিনের জায়গা যদি 1 বছর করে দিত তাহলে হয়তো ঠিক আছে, মানে চেষ্টা করতে পারতো, কিন্তু করে দিয়েছে 90 দিন। এই 90 দিনের মধ্যে 2 কোটি ভিউজ, প্রায় প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ভিউজ আপনার আনতে হবে, যেটা খুবই কষ্টসাধ্য কাজ। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু পুরনো দিনের ভাওয়াইয়া গান, আপনারা গান শুনছেন। আজকে এই বিষয় নিয়ে বেশি আলোচনা করব না, আজকে নতুন আপডেট দিলাম। আরও একটি কথা আছে, আমি এর পরের ভিডিওতে বলবো। যারা অনেকে হয়তো ভাববেন, অনেক ইউটিউবার, যে আমাদের চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, আমাদের কোনো ব্যাপার না, ব্যাস আমাদের নিশ্চিন্তে আছি। কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন না। যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের কিছু সমস্যা হবে। আমি আজকের এই ভিডিওতে বলবো না, পরবর্তীকালে আরেকটি ভিডিও করব, সেই ভিডিওতে বলবো যে নতুন যে আপডেট এসছে 8,000 ঘন্টা, সেই 8,000 ঘন্টা যারা যেসব মনিটাইজ চ্যানেল আছে, যেমন ধরুন এই যে আমার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, তাহলে কি আমার সারা বছরের মধ্যে 8,000 ঘন্টা ওয়াচ টাইম আমার কমপ্লিট করে রাখতে হবে? এই জিজ্ঞাসা কিন্তু সবারই থাকবে এখন, যে পুরনো চ্যানেলগুলো যেগুলো মনিটাইজ হয়ে গেছে তাদের কি সবসময়ের জন্য 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে? নাহলে কি তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে? যাদের শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করা আছে, আগে মনিটাইজ হয়ে গেছে, 10 মিলিয়ন ভিউজ দিয়ে চ্যানেল মনিটাইজ করেছে, এইবার নতুন যে নিয়ম আসছে সেই নিয়ম অনুযায়ী তাদের কি হবে? তাদের চ্যানেলও কি সবসময়ের জন্য 2 কোটি মানে 2 কোটি ভিউজ থাকতে হবে, 20 মিলিয়ন ভিউজ? না হলে কি সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে? আমি এই কথাগুলো পরবর্তীকালে আমি পরের ভিডিওতে বলবো, আজকে এই ভিডিওতে আর বলবো না। আমি পরবর্তীকালে নেক্সট যে ভিডিওটি আসছে সেই ভিডিওতে আপনারা ফলো করবেন, পেয়ে যাবেন যে এই যে নতুন নিয়ম আসছে। যারা মনে করছেন যে আমার চ্যানেলটি তো মনিটাইজ হয়ে গেছে, আমার কোনো ব্যাপার না, তাদের জন্য কিছু খবর আছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। আর ভিডিওটি শেষ করার আগে যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের জন্য একটি সতর্কবার্তা, চ্যানেলটি যাতে কোনো রকম ডিমনিটাইজ না হয়। ধরুন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলো, কিংবা রিউজ কন্টেন্ট আসলো, রিপিটেড কন্টেন্ট আসলো, বিভিন্ন কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, ইনভ্যালিড ক্লিক। এখন থেকে খুবই সাবধান হতে হবে, খুবই সাবধান। কেননা যদি যে কোনো কারণবশত চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, ফেব্রুয়ারি মাসের আগে যদি করতে পারেন তো ভালো, চ্যানেল মনিটাইজ। যদি না করতে পারেন, ফেব্রুয়ারি মাসের পর হয়ে গেলেই কিন্তু আপনার 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এই কথাটি মাথায় রাখবেন সবসময়ের জন্য, কেননা ইউটিউবে কিন্তু প্রচুর চ্যানেল সবসময়ের জন্য ডিমনিটাইজ হতেই থাকে। এবার কোনো কারণবশত চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল, চ্যানেল মনিটাইজ করতে সময় লেগে গেল, সময় করতে করতে 2027-এর ফেব্রুয়ারি মাস চলে আসলো। ফেব্রুয়ারি মাস যখনই আসবে তখনই তো আপনার 8,000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন পড়বে। আপনি চিন্তা করবেন যে আমার চ্যানেল তো পুরনো চ্যানেল, আমার 4,000 ঘন্টা করলেই হবে, তা নয়। আপনার পুরনো চ্যানেল হোক আর যাই হোক, এখন নতুন করে আবার মনিটাইজ করতে গেলে
আপনার 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তাই আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে সব সময়ের জন্য খুব সতর্কভাবে ভিডিও আপলোড দেবেন, যাতে কোনো রকম কোনো ডিসপুট না থাকে। একবার যদি ডিসপুট থাকে আর যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তারপরে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে খুবই প্রবলেম হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।